হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সাউথ আফ্রিকা নিজেদের দল ঘোষণা করলো, যেখানে তোমার অ্যাডেন মার্কারাম আছে, করবিন বস আছে, বেরভিস, ডিকক, জনসন, লিন্ডে, মহারাজা, এমপাকা, মিলার, এঙ্গিডি, নোকিয়া, রাবাডা, রিকেলটন, স্মিথ, স্টাফ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই স্কোয়াডটা ঘোষণা করেছে। এখানে তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এখানে তোমার টনি ডি জর্জি এবং তোমার ডোনেবন ফেরারা দুজন নেই। আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ডোনেবন ফেরারার চোট পেয়েছে, শোল্ডারটা ওর ফ্র্যাকচার হয়ে গেছে। যখন তোমার স্ক্যান করা হয় ফ্র্যাকচারটা ধরা পড়ে এবং তোমার টনি ডি জর্জির যে তোমার হ্যামস্ট্রিংয়ে চোট পায়, সে ওখান থেকে রিকভার করতে পারেনি এখনও। আর মিলারেরও চোট ছিল। মিলার তোমার ওই সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগে ফিল্ডিং করতে গিয়ে 16 ওভারে মাঠ ছেড়ে বেরিয়ে যায়, তারপরে এসেছিল না। কিন্তু ভাই হ্যাঁ, মিলার এখানে আছে, মানে মিলার সম্ভবত ঠিক হয়ে গেছে। কিন্তু ভাই টনি ডি জর্জি এবং তোমার ডোনেবন ফেরারা নেই, ওর জায়গায় তোমার স্টাফ এসেছে এবং তোমার রিকেলটন। তো আমি বলবো এটা খুবই একটা ভালো খবর। হ্যাঁ, ডোনেবন ফেরারাকে মিস করবো, কিন্তু আমার মনে হয় টনি ডি জর্জির থেকে রিকেলটন অনেক ভালো প্লেয়ার। সো টনি ডি জর্জির থেকে রিকেলটন খুবই ভালো প্লেয়ার। প্লাস তোমার ডোনেবন ফেরারা আই থিঙ্ক থাকা খুবই দরকার ছিল তোমার সাউথ আফ্রিকা টিমের জন্য অ্যাজ এ ফিনিশার। ও খুবই দরকার ছিল, যদিও স্টাফসও খারাপ না, কিন্তু ডোনেবন ফেরারা এখন সেরা ফর্মে আছে, খুবই একটা ভালো প্লেয়ার, ওকে রাখা উচিত ছিল। মানে কিছু করার নেই, চোট পেয়েছে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, ও থাকলে খুবই ভালো হতো। আর ক্লাসেন তোমার চোট থেকে বেরিয়ে গেছে, মানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। শামসিও তোমার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, মানে তো হ্যাঁ এরা নেই, কিন্তু এটা তোমার স্কোয়াডটা ঘোষণা করেছে। এখানে দেখো টিমটা খারাপ না, যদি এদের প্লেইং 11 বানাই মোটেও খারাপ হবে না। কুইন্টেন ডিকক এবং তোমার রিকেলটন ওপেনিং করবে। রিকেলটন তো ভাই ওর সেরা প্লেয়ার, মানে ওর ফেভারিট প্লেয়ার তোমার ডিকক, ওরা দুজনে একসাথে ওপেনিং করবে। তারপর আসছে ওদের ক্যাপ্টেন অ্যাডেন মার্কারাম, 4 নম্বরে বেরভিস। টিমটা টপ 4 তো ভাই দারুণ। তারপরে আসবে স্টাফস, দেন তোমার ডেভিড মিলার এবং তোমার মার্কো জনসন। ফিনিশিংটাও খুবই ভালো। আমি বলবো এখানে 7 নম্বরে মার্কো জনসন, এখানে ওরা খেলায় আর কি, 7 নম্বরে মার্কো জনসনকে খেলায়। কিন্তু আমি বলবো এখানে জর্জ লিন্ডে থাকলেও একটা ভালো অপশন হবে, যদিও আমি প্লেইং 11 দেখি। তো 8 নম্বরে কেশব মহারাজ, দেন তোমার রাবাডা, এঙ্গিডি এবং তোমার নোকিয়া, এটা তোমার প্লেইং 11 হবে। কিন্তু আমি এখানে বলবো তোমার যে একটা অ্যাটলিস্ট স্পিনার চাই। হ্যাঁ, তোমার অ্যাডেন মার্কারাম আছে, কেশব মহারাজের সাথে অ্যাডেন মার্কারাম আছে, কিন্তু ভারতে খেলছে তো আমার মনে হয় তোমার এখানে একটা স্পিনার চাই। করবিন বস বা তোমার জর্জ লিন্ডে, এই দুটো অপশনের মধ্যে একজন চাই। আমার মনে হয় জর্জ লিন্ডে খুবই একটা ভালো অপশন হবে। কিন্তু সাউথ আফ্রিকা তোমার 7 নম্বরে জনসনকে খেলায়, মার্কো জনসনকে খেলায়। হ্যাঁ, তাহলে জর্জ লিন্ডেকেও তোমার 8 নম্বরে খেলাতে পারো, কারণ এটা ভাই ভারতের পিচ। সেখানে তিনটে ফাস্ট বোলার, তিনটে না ভাই, মার্কো জনসনকে নিলে 4টে ফাস্ট বোলার হয়ে যাচ্ছে। সেখানে তোমার 7 নম্বর 8 নম্বরে তোমার জর্জ লিন্ডেও খেলতে পারে। টিমটা মোটেও খারাপ না, দেখো ভাই টিমটা মোটেও খারাপ না, খুবই একটা ভালো টিম হয়েছে। যেটা মনে হচ্ছিল একসময় যে ভাই ক্যালাসন থাকবে না, ডোনেবন ফেরারের চোট, তো টিমটা একটু হবে আর কি 19-20 হবে, কিন্তু না ভাই, ডেভিড মিলার, স্টাফস খুবই ভালো, প্লাস মার্কো জনসন ফিনিশারও ভালো। তোমার টপ 4ও দারুণ একটা টপ 4, রিকেলটন, ডিকক, মার্কারাম, আর সবচেয়ে জুনিয়র বেবি, ও খুবই ডেঞ্জারাস খেলছে। সে আগের ম্যাচটাতে ওই যে তোমার বেবিস যে টিমে খেলছে, আমাদের দাদা কোচ আছে সৌরভ গাঙ্গুলি, ওই টিমের কোচ আছে। তোমার 12 বলে 18 রান চাই, 3টে পরপর 6 মেরে জিতিয়ে দিল তোমার বেরভিস। তো বেরভিস একটা খুবই ভালো ফর্মে আছে, শেষ করে খেলছে। ইন্ডিয়া তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেকটাই, তো টিমটা মোটেও আমি তো লিস্ট খারাপ বলবো না, টিমটা খুবই ভালো হয়েছে। এই নিয়ে তোমরা কি বলবো কমেন্ট জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। টেক কেয়ার, সি ইউ।